বিরামপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। গ্রামের পাশে বিভিন্ন ধরনের চরকি এবং দোলনার জিনিস ছিল। গ্রামবাসীরা ওই দোলনাকে অভিশপ্ত বলে জানত। কোনো গ্রামবাসী যদি ওই দোলনায় ঝুলতো তাহলে পুরনো বছরে আত্মা মুক্ত হয়ে যেত এবং গভীর রাতে তার বাসা খুঁজতে খুঁজতে তার বাসায় রওনা দিত। তার বাসায় পৌঁছানোর পর ধীরে আওয়াজে বলতো, আমার টাকা আমাকে দিয়ে যাও। বাড়ি মালিক বিরক্ত হয়ে তার বাসা থেকে বেরিয়ে আসতো। তখনই সে দেখতে পেত একজন বয়স্ক মুরব্বী দাঁড়িয়ে আছে। তখনই সে জিজ্ঞাসা করত, কি হয়েছে চাচা, এত রাত কেন ডিস্টার্ব করতেছ? তখনই বয়স্ক মুরব্বী বলতো, আমার টাকা আমাকে দিয়ে যাও। যদি ওই ব্যক্তি টাকা না দিত তাহলে গ্রামের পাশে ওই দোলনার কাছে তার গলা কাটা লাশ পাওয়া যেত। গ্রামের বয়স্ক মুরব্বীরা তাদের বাচ্চাদের বোঝাচ্ছিল, তোমরা কখনো অভিশপ্ত দোলনার কাছে দোল খেতে যেও না। ওই গ্রামে দুজন দুষ্টু ছেলে থাকতো, রাইস্টার এবং টুংটুং। তারা গ্রামে সবসময় দুষ্টুমি করে বেড়াতো। এই দুষ্টুমি করার জন্য তার মায়ের কাছে অনেকে অভিযোগ জানায়, কিন্তু তারা তবুও দুষ্টুমি করে বেড়ায়। একদিন রাইস্টার এবং টুংটুং তারা দুষ্টুমি করতে করতে ওই অভিশপ্ত দোলনার কাছে পৌঁছায়। তখনই টুংটুং বলতে শুরু করে, চলো ভাইয়া আমরা ওই দোলনায় গিয়ে দোল খাই। তখনই রাইস্টার বলতে শুরু করে, কথা তুমি মন্দ বলনি, চলো দোলনায় গিয়ে দোল খাই। তখনই তারা দোলনায় গিয়ে দোল খেতে শুরু করে। গ্রামবাসীরা দূর থেকে বলতে শুরু করে, তোমরা ওই দোলনায় দোল খেও না। কিন্তু রাইস্টার এবং টুংটুং তাদের কথা কোনো কানে নেয় না। তারা দুষ্টুমি করে বাসায় ফিরে। যখনই গভীর রাত হয় তখনই ওই আত্মা তাদের বাসার সামনে চলে আসে এবং ধীরে আওয়াজে বলে, আমার টাকা আমাকে দিয়ে যাও। তখনই টুংটুং তার বাসা থেকে বেরিয়ে আসে। তখনই ওই আত্মা আবারও বলে, আমার টাকা আমাকে দিয়ে দাও। তখনই টুংটুং বলতে শুরু করে, আমার কাছে টাকা নেই। তুমি যদি টুংটুংকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে হাহা রিয়ে কমেন্ট করো, এবং তুমি যদি রাইস্টারকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে রেড লাভ কমেন্ট করো। রাইস্টার তার ভাইকে খুঁজতে খুঁজতে ওই মেলার কাছে পৌঁছায়। তখনই রাইস্টার দেখতে পায় তার ভাইয়ের গলা কাটা লাশ পড়ে আছে। রাইস্টার এটা দেখার পরে অনেক অবাক হয়ে যায়। তখনই গ্রামবাসীরা বলতে শুরু করে, তোমাদের বারবার মানা করলাম ওই দোলনায় দোল না খেতে। রাইস্টার রাতে ঘুমাতে পারে না, তার ভাইয়ের কথা বারবার মনে পড়ে। তখনই রাইস্টার গভীর রাতে ওই দোলনার কাছে পৌঁছায়। তখনই রাইস্টার দেখতে পায় একজন বয়স্ক মুরব্বী দাঁড়িয়ে আছে। রাইস্টার সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করে, আমার ভাইকে তুমি কেন মেরে ফেলছো? তখনই বয়স্ক মুরব্বী বলতে শুরু করে, কয়েক বছর ধরে আমি এই দোলনায় দোলনা লাগাই যাতে বাচ্চারা সবাই খুশি থাকে। একদিন এক দুষ্টু ছেলে আসে, দোলনায় দুল খেয়ে এখান থেকে চলে যাচ্ছিল। তখনই আমি তাকে জিজ্ঞাসা করি, বাবা আমার টাকা আমাকে দিয়ে যাও। তখনই সে টাকার বদলে চাকু দিয়ে আমাকে আঘাত করে। সঙ্গে সঙ্গে আমি ওখানে মারা যাই। তখন থেকে আমার আত্মা এই দোলনায় ঝুলতে থাকে। তখনই রাইস্টার বলতে শুরু করে, আমি যদি তার কাছে নিয়ে যাই তুমি কি আমার ভাইকে আবারও জীবিত করে দিবে? তখনই বয়স্ক মুরব্বী বলতে শুরু করে, হ্যাঁ। রাইস্টার কি পারবে তার ভাইকে ফিরিয়ে আনতে? তোমরা যদি পার্ট 2 চাও তাহলে ভিডিওতে লাইক করে পার্ট 2 কমেন্ট করো।